খুব শীঘ্রই দেশীয় বাজারে এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে টেকনো তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, টেকনো স্পার্ক 8। হেই গাইস, ওয়েলকাম টু pubg ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো টেকনো স্পার্ক 8 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, এছাড়াও থাকছে 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনের সামনে থাকছে ভি-নচ ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 270 ppi, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 81.3%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও P22 একটি অক্টোকোর প্রসেসর, যা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 1.8 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 গো এডিশনে। এছাড়া জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8300। এছাড়া ফোনটি একটি র্যাম রোম ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 2GB 64GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে আপ টু 256GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 16 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনটির সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে একটি 10 ওয়াটের চার্জার থাকবে। আর এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। বাংলাদেশে এই ফোনটি কবে লঞ্চ করবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি, আর বাংলাদেশে এই ফোনটি প্রাইস হতে পারে 10 থেকে 11,000 টাকার আশেপাশে। এন্ট্রি লেভেল বাজেটের একটি ফোন হিসেবে এই ফোনের লুকটা অনেক সুন্দর দেওয়া হয়েছে। এছাড়া ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে। পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে চিপসেটটা আর একটু বেটার কিছু দিলে অবশ্যই ভালো হতো। এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনের ক্যামেরা সেটআপটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন, কারণ এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। হেভি ইউজাররা অনায়াসে একদিন পার করে দিতে পারবেন। এন্ট্রি লেভেল বাজেটের একটি ফোন হিসেবে এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনের পারফরমেন্সটা বাদ দিয়ে ওভারঅল আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।